কোটি কোটি চাকুরিজীবীর পকেটে যখন বাড়তি টাকা ঢোকার অনাবিল আনন্দ, ঠিক তখনই পুরো দেশের সামষ্টিক অর্থনীতিতে কি এক ভয়ঙ্কর ও বিধ্বংসী সুনামি ধেয়ে আসছে। হ্যাঁ, আজ আমরা এমন এক স্পর্শকাতর, জটিল এবং বিস্ফোরক সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি, যা আপনার, আমার অর্থাৎ দেশের প্রতিটি সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনযাত্রাকে পুরোপুরি ওলটপালট করে দিতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত এবং বহুল আলোচিত নতুন পে স্কেল যখনই বাস্তবায়নের চূড়ান্ত টেবিলে গড়ায়, তখন একদিকে যেমন লাখ লাখ পরিবারে উৎসবের আমেজ আর খুশির জোয়ার বয়ে যায়, ঠিক তার উল্টোপিঠি কোটি কোটি সাধারণ ও নিম্নবিত্ত মানুষের বুকে জেগে ওঠে এক চরম ও অব্যক্ত আতঙ্ক। প্রশ্ন হচ্ছে, এই নতুন পে স্কেল কি শুধুই একদল মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল ও সুদূরপ্রসারী অর্থনৈতিক বিপর্যয়, যা পুরো দেশের বাজার ব্যবস্থাকে এক নিমেষে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে? এই দীর্ঘ ও বিস্তারিত বিশ্লেষণে আমরা কোনো রকম রাগঢাক না করে একদম বাস্তব তথ্য, গভীর অর্থনৈতিক তত্ত্ব এবং নিখুঁত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তলিয়ে দেখব নতুন পে স্কেলের সেই সমস্ত অন্ধকার ও আলোকিত দিকগুলো, যা সাধারণ মানুষের চোখে চট করে পড়ে না এবং যা দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সবচেয়ে বড় যে আর্থিক ধাক্কাটি আমাদের সমাজকে সরাসরি এবং সবচেয়ে নিষ্ঠুরভাবে আঘাত করে, তা হল চিরচেনা সেই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ভয়াবহ গ্রাস। অর্থনীতিবিদদের পরিভাষায় একে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদাজনিত মূল্যবৃদ্ধি, যার প্রভাব অত্যন্ত মারাত্মক। বিষয়টি খুব সহজভাবে কিন্তু গভীরভাবে বুঝলে যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। যখনই রাষ্ট্র একসঙ্গে লাখ লাখ কর্মচারীর হাতে বিপুল পরিমাণ বাড়তি অর্থ বা নতুন স্কেলের বেতন তুলে দেয়, তখনই দেশের সামগ্রিক বাজারে হঠাৎ করে টাকার প্রবাহ বা লিকুইডিটি অস্বাভাবিকভাবে এবং কৃত্রিম উপায়ে বেড়ে যায়। মানুষের হাতে যখন অতিরিক্ত অর্থ আসে, তখন স্বাভাবিকভাবেই তাদের ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার এক লাফে বহুগুণ বেড়ে যায়। তারা বাজারে গিয়ে আগের চেয়ে বেশি পরিমাণে এবং উন্নত মানের পণ্য সামগ্রী ও সেবা কেনাকাটা করতে শুরু করেন। কিন্তু মূল সমস্যাটি এখানেই তৈরি হয়। মানুষের পকেটে রাতারাতি টাকা বাড়লেও বাজারে পণ্য বা সেবার যোগান কিন্তু একই গতিতে বা রাতারাতি বাড়ে না। চাল, ডাল, তেল, নুন, সবজি কিংবা মাছ মাংসের উৎপাদন তো আর পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে দ্বিগুণ হয়ে যায় না। ফলে যা হওয়ার ঠিক তাই হয়। অপরিবর্তিত ও সীমিত যোগানের বিপরীতে অতিরিক্ত এবং আকাশচুম্বী চাহিদার কারণে বিক্রেতারা পণ্যের দাম হু হু করে বাড়িয়ে দেয়। আর এই করাল গ্রাসের শিকার শুধু সরকারি চাকুরিজীবীরাই হন না, সবচেয়ে বেশি পিষ্ট ও নিঃস্ব হন বেসরকারি খাতের কোটি কোটি সাধারণ কর্মচারী, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সাধারণ মানুষ, যাদের আয় এক পয়সাও বাড়েনি, অথচ বাজারের এই লেলিহান আগুনে তাদের পকেট প্রতিদিন পুড়ে খাক হয়ে যায় এবং তারা বাধ্য হন নিজেদের খাদ্য তালিকা ও প্রয়োজনীয় চাহিদা কাটছাঁট করতে। এর চেয়েও বড় এবং মনস্তাত্ত্বিক খেলাটি খেলে দেশের প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট, মজুতদার এবং বাড়িওয়ালারা। পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই বাজারে এক ধরনের কৃত্রিম উত্তেজনা এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করা হয়, যাকে অর্থনীতিতে এক্সপেকটেশনাল ইনফ্লেশন বা প্রত্যাশাজনিত মূল্যবৃদ্ধি বলা হয়। অনেক সময় দেখা যায় নতুন স্কেলের বাড়তি টাকা কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার অনেক আগেই শুধু খবরের কাগজের হেডলাইন দেখেই বাড়ি ভাড়া থেকে শুরু করে কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে ব্যবসায়ীদের অতি মুনাফালোভী মানসিকতা, এটি আমাদের মতো উন্নয়নশীল দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য এক মারাত্মক ক্যান্সার। বাড়িওয়ালারা ভাবেন সরকারি চাকুরিজীবীদের বেতন যেহেতু দ্বিগুণ বা তার কাছাকাছি বেড়েছে, তাই ঘর ভাড়া বাড়ানোটা এখন তাদের নৈতিক অধিকার। কাঁচাবাজারের অসাধু ব্যবসায়ী ভাবেন ক্রেতার পকেটে এখন গরম টাকা, তাই বাড়তি দাম হাঁকালেও বিক্রি কমবে না। কিন্তু তারা সম্পূর্ণ ভুলে যান বা উপেক্ষা করেন যে এই সমাজে সরকারি চাকরি করা মানুষের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র একটি অতি ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশের বাড়তি আয়ের মাশুল গুনতে গিয়ে দেশের সিংহভাগ সাধারণ মানুষ এক চরম অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অস্থিরতার মুখে পতিত হয়, যার ফলে ধনী আরও ধনী হয় এবং গরিব আরও বেশি দারিদ্র্যের অতল গহ্বরে তলিয়ে গিয়ে সমাজ ব্যবস্থাকে এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়।
এবার আমাদের নজর দেওয়া যাক সরকারের নিজের পকেটের দিকে, অর্থাৎ দেশের সামষ্টিক অর্থনীতির ওপর এর দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী আর্থিক চাপের বিষয়ে। একটি নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা মানে সরকারের রাজস্ব ব্যয়ের খাত এক ধাক্কায় বিশাল এবং দানবীয় আকার ধারণ করা। শুধু বেতন, ভাতা, উৎসব বোনাস এবং পেনশন বাবদ সরকারকে প্রতি বছর রাষ্ট্রীয় তহবিল থেকে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হয়। এখন অত্যন্ত যৌক্তিক এবং কঠিন প্রশ্ন আসে, এই বিশাল অঙ্কের বাড়তি টাকা সরকার কোথা থেকে জোগাড় করবে? সরকারের নিজস্ব আয়ের প্রধান এবং অন্যতম উৎস হল দেশের জনগণের কাছ থেকে নেওয়া ট্যাক্স বা কর। ফলে এই বিশাল বাজেট ঘাটতি মেটাতে গিয়ে সরকারকে পরোক্ষ কর, ভ্যাট কিংবা বিভিন্ন সেবামূলক খাতের শুল্ক বাড়িয়ে দিতে হয়, যার চূড়ান্ত এবং নির্মম চাপ দিন শেষে গিয়ে পড়ে সেই সাধারণ গরিব ভোক্তার কাঁধেই। শুধু তাই নয়, রাজস্ব বাজেটের আকার যখন অনুৎপাদনশীল খাতে এভাবেই স্ফীত হতে থাকে, তখন দেশের মূল চালিকা শক্তি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির ওপর এর সরাসরি ও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। দেশের রাস্তাঘাট, নতুন ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, বিদ্যুৎ খাত কিংবা স্বাস্থ্য খাতের মতো মেগা ও দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর বাজেট বাধ্য হয়ে কাটছাঁট করতে হয়। কারণ অনুন্নয়ন খাতের অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেই সরকারের সিংহভাগ অর্জিত রাজস্ব শেষ হয়ে যায়। একটি দেশ যখন দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের চেয়ে তাৎক্ষণিক বেতন ভাতা পরিশোধে বেশি ব্যস্ত হয়ে পড়ে এবং উন্নয়ন বাজেট কমিয়ে দেয়, তখন তার সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধির গতি স্লথ হতে বাধ্য, যা দীর্ঘমেয়াদে পুরো জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়। তবে অর্থনীতির মুদ্রার কি কেবল একটাই অন্ধকার পিঠ রয়েছে? অর্থনীতি কিন্তু এতটা একপেশে বা সরল রৈখিক নয়। নতুন পে স্কেল বাস্তবায়নের পেছনে কিছু অত্যন্ত জোরালো বৈজ্ঞানিক এবং ইতিবাচক যুক্তিও রয়েছে, যা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। সরকারি কর্মচারীদের বেতন যদি বাজারের বর্তমান বাস্তব মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তবে পুরো সরকারি প্রশাসনে এক ধরনের স্থবিরতা, চরম হতাশা এবং কাজের প্রতি অনীহা নেমে আসে। বর্তমান বাজারে যেখানে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, সেখানে একজন সৎ সরকারি কর্মচারীর পক্ষে আগের পুরনো স্কেলে সততার সঙ্গে সংসার চালানো যেখানে অলীক কল্পনা বা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, সেখানে নতুন পে স্কেল তাদের জন্য এক চিলতে মরুভূমির মরুদ্যানের মতো শান্তি নিয়ে আসে। এটি যখন কার্যকর হয়, তখন কর্মচারীদের কাজের উদ্দীপনা, মানসিক প্রশান্তি এবং উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যায়। তারা নিজেদের অর্থনৈতিক চিন্তা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রীয় কাজে আরও বেশি মনোযোগী হতে পারেন, যা পরোক্ষভাবেই সরকারি সেবা প্রদানের গতি ও মান বহুগুণ উন্নত করে। সবচেয়ে বড় কথা, উপযুক্ত বেতন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে সরকারি দফতরগুলোতে যুগ যুগ ধরে চলে আসা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে শিকড় গেড়ে বসেছে, তা অনেকটাই উপড়ে ফেলা সম্ভব হয় এবং দুর্নীতির প্রবণতা কমে আসার একটি বাস্তবসম্মত পথ তৈরি হয়। একজন মানুষ যখন তার বৈধ ও সৎ আয় দিয়েই সম্মানজনকভাবে সমাজে মাথা উঁচু করে পরিবার চালাতে পারবেন, তখন তার ঘুষ নেওয়া বা অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের মানসিকতা অনেকটাই লোপ পাবে। এটাই হলো একটি সুস্থ ও আদর্শ অর্থনীতির মূল প্রত্যাশা ও দর্শন। পাশাপাশি এই বাড়তি টাকা কিন্তু চাকুরিজীবীরা শুধু মাটির নিচে বা ব্যাংকের লকারে জমিয়ে রাখেন না। সরকারি চাকুরিজীবীরা যখন এই বাড়তি টাকা বাজারে গিয়ে খরচ করেন, তখন তা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক ধরনের নতুন গতিশীলতা বা ইকোনমিক স্টিমিউলাস তৈরি করে, যা ঝিমিয়ে পড়া ব্যবসাকে চাঙ্গা করে। দেশের পোশাক খাত, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, আবাসন শিল্প, পর্যটন এবং অটোমোবাইল শিল্পের মতো বড় বড় উৎপাদনশীল খাতগুলোতে নতুন ক্রেতার আগমন ঘটে এবং বিক্রির ধুম পড়ে যায়। বাজারে যখন পণ্যের চাহিদা এভাবে ব্যাপকভাবে বাড়ে, তখন দেশীয় কলকারখানাগুলো তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে বাধ্য হয় এবং ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এই উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াটি দেশের ভেতরে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যা বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখে। অর্থাৎ সামষ্টিক অর্থনীতির দৃষ্টিতে দেখলে একদিকে যেমন এটি সাময়িক মূল্যস্ফীতি বাড়ায়, অন্যদিকে ঠিক তেমনই এটি দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতকে এক বিশাল চাঙ্গা ভাব এনে দেয়, যাকে অর্থনীতিতে মাল্টিপ্লায়ার ইফেক্ট বা গুণক প্রভাব বলা হয়, যা অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সাহায্য করে।
তাহলে এই অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক অর্থনৈতিক সমীকরণের শেষ কোথায় এবং এর চূড়ান্ত পরিণতিই বা কী? নতুন পে স্কেল কি শেষ পর্যন্ত দেশের জন্য একটি বড় আশীর্বাদ, নাকি এক ভয়ঙ্কর অভিশাপ হিসেবে সাব্যস্ত হবে? এই পরম সত্যের উত্তরটি আসলে লুকিয়ে আছে সরকারের রাজনৈতিক দূরদর্শিতা, আর্থিক শৃঙ্খলা এবং বাজার নিয়ন্ত্রণের প্রশাসনিক দক্ষতার ওপর। নতুন পে স্কেল বাস্তবায়ন তখনই দেশের জন্য কল্যাণকর ও সফল হবে যখন সরকার কঠোর হাতে এবং জিরো টলারেন্স নীতিতে বাজার মনিটরিং করবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী কৃত্রিম উপায়ে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করতে না পারে। একই সাথে সরকারকে অনুৎপাদনশীল বা বিলাসী খাতে অপচয় না বাড়িয়ে করের জাল বিস্তৃত করতে হবে এবং রাজস্ব আয়ের নতুন নতুন পরিধি বাড়াতে হবে, যাতে করে দেশের মূল পরিকাঠামো উন্নয়নের বাজেট কোনোভাবেই অক্ষুণ্ণ থাকে বা ক্ষতিগ্রস্ত না হয়। যদি সঠিক আর্থিক শৃঙ্খলা, মুদ্রানীতির কঠোর নিয়ন্ত্রণ এবং শক্তিশালী বাজার তদারকি নিশ্চিত করা না যায়, তবে এই নতুন পে স্কেল দেশের সামষ্টিক অর্থনীতির জন্য এক আত্মঘাতী ও আত্মবিধ্বংসী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হতে পারে, যা মুদ্রাস্ফীতির আগুনকে আরও তীব্রভাবে উস্কে দিয়ে সাধারণ মানুষের জীবনকে নরকতুল্য করে তুলবে। আর যদি একটি সুষম, পরিকল্পিত, সুনিয়ন্ত্রিত এবং বিজ্ঞানসম্মত উপায়ে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে তা দেশের অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা করে অর্থনীতিকে দেবে এক অভূতপূর্ব ও শক্তিশালী নতুন গতি। আজ এ পর্যন্তই। নতুন পে স্কেলের এই সুদূরপ্রসারী প্রভাব নিয়ে এবং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার অত্যন্ত মূল্যবান মতামত ও চিন্তাভাবনা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। নিজে সচেতন থাকুন, দেশের অর্থনীতিকে ভালোবাসুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।